হ্যালো বন্ধুগণ, আজ আমরা যাচ্ছি পরেশনাথ মন্দিরে, যেটাকে অনেকে জৈন টেম্পলও বলে। এটা 165 বছর আগে তৈরি হয়েছে নর্থ কলকাতাতে। এটা 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স খান্নার মোড় থেকে, গৌরীবাড়ির কাছে, গৌরীবাড়ি ব্রিজের কাছে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তো আপনাদের এগুলো দেখাচ্ছি, দেখুন। কিন্তু এখানে ফটো তোলা একেবারেই বারণ। ফটো তোলা ছাড়া আপনারা সব কিছু করতে পারেন। এই ছবিগুলো দেখুন, এইগুলো বাউন্ডারি গায়ে লেখা রয়েছে। প্রত্যেকটা জিনিস দেখার মতো, খুব সুন্দরভাবে সাজিয়ে করা আছে। ছবিগুলো দেখলেও পুরোনো দিনের কথা মনে পড়বে। যাই হোক, এইগুলো দেখতে থাকুন। এইগুলো আপনাদের জন্য শেয়ার করলাম। এটা সকালবেলা 6টা থেকে খোলে এবং 12টার সময় বন্ধ হয়। আবার বিকেলবেলা 3টের সময় খুলে, আবার সন্ধ্যে 7টার সময় বন্ধ হয়। তো এখন মন্দির খুলে দিয়েছে, তো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আজকে খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্যে একটু জল জমে আছে। ভিতরে একটা সুন্দর পুকুর আছে, ভিতরে সুন্দর একটা পুকুর আছে। আর পুকুরে খুব রঙিন মাছ ছাড়া আছে। ওই পুকুরটাকে দেখলে খুব ভালো লাগবে, মাছগুলো দেখতে পাবেন। পুকুরের ধারে দাঁড়ালে মাছগুলো দেখতে পাবেন। এটা রতনদা দাঁড়িয়ে ছবি তুলছে। এবং সুন্দর জিনিসগুলো সব করা রয়েছে। পুকুরের কথা বলছি, পুকুরের রেলিংয়ের গায়ে কাকগুলো বসে রয়েছে, মাছের দিকে তাকিয়ে বসে রয়েছে, যা হয় আর কি। মানে একটা দুটো হলেও বলতাম না। দেখেছেন কাকের শাড়ি? এখানকার পাথরের কাজ খুব অ্যাট্রাকটিভ আর্কিটেকচার। দেখুন, বৃষ্টি হওয়ার পরেও লোকজন কেমন আসছে, প্রত্যেকটা জিনিস দেখুন। সময় কোথা দিয়ে পার হয়ে যায় বুঝতে পারবেন না। আমরা দেখছি, আপনাদের দেখানোর জন্য শেয়ার করছি। এখানে একটা ফোয়ারা ছিল আগে হয়তো, তবে এখন ফোয়ারাটা বন্ধ আছে। যে কোনো কারণে কী সুন্দর সিস্টেম ছিল তখন, চলছিল, কত সুন্দর ছিল দেখুন। সামনে ঘরগুলোতে মেরামতের কাজ চলছে। বাগান কি সুন্দর সাজিয়ে করেছে, প্রত্যেকটা ইট দিয়ে বিছিয়ে সুন্দর করে করেছে, মধ্যে পাথর দিয়ে কি সুন্দর করেছে। এবং কি সুন্দর পরপর উপর উপর সাজিয়ে, ফুলের বাগানের টাইপের কি সুন্দর বাহারে গাছ লাগিয়ে রেখে দিয়েছে। কোনো ঠিকই লাগে না। তবে এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই যদিও। তবে নতুন মন্দিরকে অনেকে জৈন টেম্পলও বলে।
এটা মন্দিরে যাওয়ার আগে ডান দিকে গোলাপ গাছের বাগান রয়েছে। এটার মধ্যে সুন্দর সুন্দর দেবদেবীর প্রতিমা করে গায়ে লাগানো আছে, খুব সুন্দর লাগছে। গোলাপ ফুল ফুটেছে। এই বাগানের পাশে যেটা বাঁ দিকে রয়েছে এটা আসল মন্দির, কিন্তু এখানে ফটো তোলা মানা বলে কোনো রকমের ফটো তোলা যায়নি। বাইরে থেকে যতটা সম্ভব আমাদের দেখাচ্ছি যেমন ঘোড়ার পিঠে দুজন বসে রয়েছে, এদিকে একজন ওইদিকে মুখ করে আছে, আবার ওইদিকে আছে, এইদিকে মুখ করে বসে আছে। এখানে জুতো খুলে বাইরে রেখে উপরে উঠতে হয়, জুতো খুলে যাওয়ার নিয়ম নেই, সেই জন্য সবাইকে জুতো এখানে খুলে রেখে যেতে হয়। এখানকার যে যিনি প্রতিষ্ঠাতা এনার ছবি এখানে দেওয়া রয়েছে। যে বাঁ দিকে মন্দিরের মধ্যে ওনার ছবি রয়েছে, ওনার মুখটি এখানে করা আছে। মন্দিরের সামনের গেটটা ইনি প্রতিষ্ঠাতা, মন্দিরের দিকে মুখ করে রয়েছে। 165 বছর আগে এটা তৈরি হয়েছিল। এগুলো আপনাদের জন্য শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। সেইখানে এই যে ঘরটা দেখছেন এখানে একটা সব টাইপের করা আছে, মালা, মন্দিরের মূর্তি ইত্যাদি ইত্যাদি সব বিক্রি হয়। এই ভদ্রলোক বসে রয়েছেন। এটা গেটে ঢুকতেই বাঁ দিকে রয়েছে, সুন্দরই করা আছে। এইটা দেখার পর আমরা গেট দিয়ে বেরিয়ে যাব। দেয়ালে যে ছবিগুলো দেওয়া রয়েছে এগুলো আপনাদের জন্য শেয়ার করছি। প্রত্যেকটা ছবি দেখুন কিছু মানে আছে এবং নিখুঁতভাবে করা আছে, খুব সুন্দর লাগলো, সেই জন্য আপনাদের জন্য শেয়ার করছি। এটা পাশে আরেকটা জৈন মন্দির রয়েছে, তো এবার আমরা সেখানে প্রবেশ করছি, আপনাদের শেয়ার করছি, দেখতে থাকুন। এটা মন্দির ভিতরে ঢোকার ডান দিকে এই ঘরগুলো খালি রয়েছে, এখানে মহারাজরা যেনারা পুরোহিত আছেন তেনারা থাকেন। বাঁ দিকে এই যে প্যান্ডেল করা রয়েছে এটা কালকে
কোনো অনুষ্ঠান ছিল, অন্নপ্রাশন এই ধরনের কোনো অনুষ্ঠান ছিল, তো সেই জন্য এটাকে সাজানো হয়েছে। যদিও কালকে হয়ে গেছে, তো যাই হোক, তো এগুলো মন্দিরের ব্যাপারগুলো আপনাদের শেয়ার করছি। সুন্দর গাছ ফাছ দিয়ে সুন্দর করা আছে। এই ডান দিকে যেটা দাওয়া উঁচু রয়েছে, এইটার মন্দির রয়েছে। মন্দির মানে এখানকার ঠাকুর এখানে রয়েছেন, কিন্তু আমাদের ফটো তোলার নিষেধ বলে এখানে আসবেন না, ফটো তুলতে পারবেন না। তো আমরা ওই দিকে আর যাইনি, আমরা বাঁ দিকে আরেকটা টেম্পল ইনাদেরই আছে, তো সেটার দিকে যাচ্ছি। এখানেও সুন্দর সুন্দর কাজ করা রয়েছে, দেখুন এখানেও একটা পন্ড রয়েছে। এখানেও ফোয়ারা ছিল এক সময়, এখন যদিও বন্ধ আছে। আপনারা আমাদের চ্যানেল দেখছেন শিলানকুল ব্লগ। যদি আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের ভিডিওটা আবার দেখতে পাবেন। পাশে পেয়ে লাইক ওটা টিপে দেবেন। এগুলো বিয়ে বাড়ি ছিল কালকে, হয়ে গেছে, তো আমরা এবার বাড়ি ফিরছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে ডান দিকে যেটা দেখালাম, যেটা প্যান্ডেল, এই যে প্যান্ডেল, এটা গেটের উপরের কাজও খুব সুন্দর ছিল। সেটা আপনাদের দেখালাম। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে টাকা বেল আইকনটা টিপে দেবেন। আচ্ছা, পাশে আরেকটা অনুকূল ঠাকুরের একটা আশ্রম আছে, পারলে এটাকেও দেখে নেবেন, খুব ভালো লাগবে। সৎসঙ্গ। রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।